আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম, হিন্দুত্ববাদীরা তাজমহল ভেঙে কবে মন্দির বানাবে। চলুন দর্শক, জেনে নেওয়া যাক আমার দেশ সম্পাদকের এ সপ্তাহের মন্তব্য প্রতিবেদনটির আদ্যোপান্ত। বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে হাজার হাজার হিন্দু সন্ত্রাসীর ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলার সময় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা কি ছিল সেটা নিয়ে তিনি পরবর্তী সময় মুখ খোলেননি। বিশ্বের কাছে আধুনিক ভারতের কট্টর হিন্দু সাম্প্রদায়িক চেহারা উন্মোচনের গুরুত্বপূর্ণ তারিখটি ছিল 1992 সালের 6 ডিসেম্বর। সেদিন মোগল সম্রাট বাবরের আমলে নির্মিত মুসলমানদের উপাসনালয় ধ্বংসের নেতৃত্ব ছিলেন নরেন্দ্র মোদীর একসময়ের রাজনৈতিক গুরু এল কে আদভানি। ঐতিহাসিক মসজিদটি গুঁড়িয়ে দেওয়ার চরম নিন্দনীয় কাজ এল কে আদভানি ছাড়াও বিজেপির অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে অংশ নিয়েছিলেন মুরলী মোহন যোশী, উমা ভারতী এবং উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। সেই সময় দিল্লিতে কংগ্রেসের সরকার ক্ষমতায় ছিল এবং প্রধানমন্ত্রী ছিলেন কথিত ধর্মনিরপেক্ষ দলটির কট্টর হিন্দু নেতা নরসিমা রাও। নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষকরা বাবরি মসজিদ ভাঙার পেছনে নরসিমা রাওয়ের মৌন সম্মতি ছিল বলে ধারণা করে থাকেন। এর কিছুদিন আগে 1991 সালে ভারতের লোকসভা এই মর্মে একটি আইন পাশ করেছিল যে 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা প্রাপ্তির দিনে রাষ্ট্রের সর্বত্র বিভিন্ন ধর্মের উপাসনালয় সমূহ ছিল, সেগুলো অবিকৃত অবস্থায় সেই সব ধর্মের জনগণের উপাসনার সম্পূর্ণ অধিকার দিয়ে বজায় রাখতে হবে। অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্রবাদী গোষ্ঠীর দাবি অনুযায়ী সংখ্যালঘু নাগরিকের অধিকার হরণ করে কোনো মসজিদ কিংবা গির্জাকে মন্দিরে রূপান্তর করা যাবে না। বলাই বাহুল্য, বাবরি মসজিদের ক্ষেত্রে হিন্দুত্ববাদীরা ভারত নামক রাষ্ট্রের প্রণীত আইন মানে নাই। ভারতের কট্টর হিন্দুদের আইন ভাঙার উদাহরণ কেবল 1992 সালের ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে সমাপ্ত হয়নি, বরং সন্ত্রাসী কায়দায় বাবরি মসজিদ ভাঙার সাফল্যে উৎসাহিত হয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী মুসলমানদের একের পর এক উপাসনালয় বিভিন্ন উপায়ে কবজা করতে চেয়েছে। তাদের এই অন্যায় কাজে ভারতের আদালত সমূহ সর্বপ্রকারে সহায়তা প্রদান করেছে। ভারতীয় সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ 2019 সালে অযোধ্যায় বাবরি মসজিদের সম্পূর্ণ জমি রাম মন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকার হরণকারী এক বিতর্কিত রায় দিলেও দৃশ্যত ভবিষ্যতে সংখ্যালঘুদের অন্য উপাসনালয় নিয়ে একই ধরনের বিতর্ক এড়ানোর উদ্দেশ্যে রায় নিম্নোক্ত ধারণাসমূহ সংযুক্ত করেছিলেন। 1. দেশের সকল ধর্মীয় উপাসনালয় 1947 সালের 15ই আগস্টের স্থিতাবস্থা বজায় রেখে 1991 সালে ভারত সরকার যে আইন প্রণয়ন করেছিল, বাবরি মসজিদ ব্যতীত অন্য কোনো উপাসনালয়ের ক্ষেত্রে তার কোনরূপ ব্যত্যয় ঘটানো যাবে না। 2. 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করা একটি চরম নিন্দনীয় এবং আইন ভঙ্গকারী ধ্বংসাত্মক কর্মকাণ্ড ছিল। 3. যেহেতু বাবরি মসজিদ বেআইনিভাবে ভাঙা হয়েছিল, তাই ভারত সরকার অযোধ্যায় নতুন একটি মসজিদ নির্মাণের জন্য মুসলমান জনগোষ্ঠীকে 5 একর জায়গা বরাদ্দ করবে। বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির 2024 সালে নির্মিত হয়ে গেলেও আজ পর্যন্ত অযোধ্যায় নতুন মসজিদ নির্মাণের কোনো রকম অগ্রগতি হয় নাই। উপরন্তু ভারতের বিপুল সংখ্যক হিন্দুত্ববাদী গোষ্ঠী, দেশটির চরম সাম্প্রদায়িক সরকার, এমনকি হাইকোর্টের ইসলাম বিদ্বেষী বিচারপতিরাও সংসদে প্রণীত আইন কিংবা সুপ্রিম কোর্টের কোনো রায়ের তোয়াক্কা যে করে না, সেটা কদিন আগে পুনরায় প্রমাণিত হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের হাইকোর্ট 1991 সালের আইন এবং 2019 সালে প্রদত্ত সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের নির্দেশ উপেক্ষা করে রাজ্যের 500 বছর পুরনো ঐতিহাসিক কামাল মওলা মসজিদে মুসলমানদের নামাজ পড়ার অধিকার কেড়ে নিয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ মসজিদ ভবনকে সরস্বতী মন্দির ঘোষণা করেছে এবং সেখানে মুসলমানদের নামাজ পড়া নিষিদ্ধ করেছে। অথচ ওই স্থানে 14 শতকের বিখ্যাত সুফি কামাল উদ্দিন চিশতির মাজার রয়েছে। কামাল মওলা মসজিদের মতো মুসলমানদের আরো অনেক উপাসনালয় উগ্র হিন্দুদের নিশানার মধ্যে রয়েছে। এই মুহূর্তে ভারতের এ ধরনের 11টি মসজিদকে মন্দির ঘোষণার দাবিতে মামলা চলছে।
এক, উত্তরপ্রদেশের বারাণসী জ্ঞানবাপী মসজিদ। মুঘল সম্রাট আওরঙ্গজেব 1669 সালে মসজিদটি নির্মাণ করেছিলেন। হিন্দুরা দাবি করে যে এটা তাদের দেবতা শিবের মন্দির। মসজিদের অজুখানা ঝর্ণার একটি অংশকে হিন্দুরা শিবলিঙ্গ বলে দাবি করে সেখানে পূজা অর্চনা করছে। দুই, উত্তরপ্রদেশের মথুরায় শাহী ঈদগাহ মসজিদ। মুঘল সম্রাট আওরঙ্গজেব 1670 সালে মসজিদটি নির্মাণ করেছিলেন। হিন্দুরা এই স্থানটিকে তাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান বলে দাবি করে। তিন, উত্তরপ্রদেশের সম্বল জেলায় জামা মসজিদ। 1526 সালে সম্রাট বাবরের একজন সেনাপতি মীর বেগ মসজিদটি নির্মাণ করেছিলেন। হিন্দুদের দাবি এটি একটি বিষ্ণু মন্দির। চার, উত্তরপ্রদেশের লখনৌ তিলেওয়ালি মসজিদ। মুঘল সম্রাট আওরঙ্গজেব 17 শতকে মসজিদটি নির্মাণ করেছিলেন। হিন্দুদের দাবি এটি তাদের দেবী মন্দির। পাঁচ, উত্তরপ্রদেশের আগ্রায় সেলিম চিশতির দরগা এবং জামা মসজিদ। শেখ সেলিম চিশতি এই উপমহাদেশের অন্যতম বিখ্যাত সুফি ছিলেন। তিনি 1478 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন এবং 1572 সালে আগ্রার ফতেপুর সিক্রিতে ইন্তেকাল করেছেন। তিনি বিখ্যাত সুফি ও কবি বাবা ফরিদউদ্দিন গঞ্জস্করের বংশধর। মুঘল সম্রাট আকবর সেলিম চিশতিকে খুবই সম্মান করতেন এবং সুফির নামানুসারে পুত্রের নাম সেলিম অর্থাৎ সম্রাট জাহাঙ্গীর রেখেছিলেন। হিন্দুরা তার দরগাকে কোনো এক দেবী কামাখ্যার মন্দির বলে দাবি করে। ছয়, উত্তরপ্রদেশের জৌনপুর আটালা মসজিদ। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক 1376 সালে মসজিদটি নির্মাণ কাজ শুরু করলেও সুলতান ইব্রাহিম শার্কি 1408 সালে নির্মাণ সমাপ্ত করেন। এই সময়ের মধ্যে বিখ্যাত সুফি নূর কুতুব আলেমের আহ্বানে এই সুলতান ইব্রাহিম শার্কি রাজা গণেশকে পরাজিত করবার জন্য বাংলা অভিমুখে অভিযান পরিচালনা করেছিলেন। সুলতানের আগমনে ভীত হয়ে রাজা গণেশ সিংহাসন ত্যাগ করলে ইব্রাহিম শার্কি বাংলা জয় না করে জৌনপুরে ফিরে যান। সুফি নূর কুতুবের কাছে রাজা গণেশের ছেলে মুসলমান হয়ে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ নামে 16 বছর বাংলা শাসন করেছিলেন। হিন্দুরা দাবি করেছে জৌনপুর আটালা মসজিদের স্থানে প্রাচীনকালে কোনো এক আটালা দেবীর মন্দির ছিল। সাত, উত্তরপ্রদেশের বাদাউন শামসি মসজিদ। দিল্লির বিখ্যাত সুলতান ইলতুৎমিশ 1223 সালে শামসি মসজিদ নির্মাণ করেছিলেন। এটি ভারতের তৃতীয় প্রাচীনতম এবং সপ্তম বৃহত্তম মসজিদ। এখানে 23,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। হিন্দুরা স্থানটিকে মহাদেবের অর্থাৎ শিবের মন্দির দাবি করে মামলা করেছে। আট, দিল্লির কুতুব মিনার কুয়াতুল ইসলাম মসজিদ। দিল্লির প্রথম মুসলিম শাসক সুলতান কুতুবউদ্দিন আইবেক 12 শতকে কুতুব মিনার নির্মাণ করেছিলেন। কুতুবউদ্দিন আইবেক ঘুর অর্থাৎ আফগানিস্তানের শাসক সুলতান মুইজউদ্দিন শিহাবুদ্দিন ঘুরির তুর্কি বংশোদ্ভূত সেনাপতি ছিলেন। হিন্দুরা দাবি করে যে দিল্লির ওই স্থানে 27টি মন্দির ধ্বংস করে সুলতান আইবেক কুতুব মিনার নির্মাণ করেছিলেন। 9, রাজস্থানের আজমির শরীফ দরগা। খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের উপমহাদেশের সবচেয়ে সম্মানিত মুসলিম সাধক হিসেবে পরিচিত। তিনি পারস্যের সিস্তান অঞ্চল থেকে 13 শতকের প্রথম দিকে হিন্দুস্তানে আসেন এবং রাজস্থানের আজমিরে তার দরগা প্রতিষ্ঠা করে ইসলাম প্রচার শুরু করেন। মুসলমানদের অন্যান্য ধর্মীয় স্থাপনার মতো হিন্দুরা আজমির শরীফকেও তাদের মন্দির বলে দাবি করে। 10, কর্ণাটকের মঙ্গালুরু মালালি মসজিদ। এই মসজিদের নির্মাণকাল এবং এর নির্মাতা সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও হিন্দুরা 2022 সালে আকস্মিকভাবে এটিকে তাদের মন্দির হিসেবে দাবি করতে আরম্ভ করেন। তুলনামূলকভাবে মালালি মসজিদ সাম্প্রতিককালে নির্মিত। 11, মধ্যপ্রদেশের ধর জেলার কামাল মওলা মসজিদ। এই মসজিদের ইতিহাস আগেই বর্ণনা করেছি। মধ্যপ্রদেশের আদালত এখানে মুসলমানদের নামাজ পড়ার অধিকার গত সপ্তাহে হরণ করেছে। উপরোক্ত 11টি মসজিদ ও ইসলামের ধর্মীয় স্থাপনাকে মন্দির দাবি করে ভারত সরকারের মৌন সমর্থনে বিজেপির হিন্দুত্ববাদীরা ইতিমধ্যেই ভারতের বিভিন্ন আদালতে মামলা দায়ের করেছে। বাবরি মসজিদ ধ্বংস করতে সফলকাম হয়ে বিশ্ব হিন্দু পরিষদভুক্ত কট্টরপন্থী হিন্দুরা বিভিন্ন সমমনা প্ল্যাটফর্ম থেকে উপরোক্ত তালিকার বাইরেও অসংখ্য মসজিদ এবং সুলতানি ও মুঘল আমলের বিভিন্ন স্থাপনাকে মন্দির দাবি করে অনবরত সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে চলেছে। এই সব দাবিকৃত স্থাপনার মধ্যে সারা বিশ্বে সমাদৃত সম্রাট শাহজাহানের অমর স্থাপত্যকৃতির তাজমহলও রয়েছে। প্রিয়তমা স্ত্রী মুমতাজের মৃত্যুর পর তার স্মৃতি রক্ষার্থে মুঘল সম্রাট মধ্যযুগের সপ্তম আশ্চর্যের অন্যতম এই দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর নির্মাণ 7ম শতকের মাঝামাঝি সময় সম্পন্ন করেছিলেন। 1707 সালে সম্রাট শাহজাহানের মৃত্যুর পর তাকে স্ত্রীর পাশে কবর দেয়া হয়।
একাধিক হিন্দু গোষ্ঠী উদ্ভট যুক্তিতে তাজমহলের মালিকানা দাবি করে ভারতের আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে। তাদের সেই সব দাবির মধ্যে রয়েছে নানাবিধ প্রাচীন মন্দিরের অপ্রমাণিত অস্তিত্ব এবং জমির ভুয়া মালিকানা। এখন প্রশ্ন হলো, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের মতো করে ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দু দলটি ভবিষ্যতে কি তাজমহল ভেঙে সেখানেও মন্দির নির্মাণ করবে? আমার ধারণা, ভারতের সকল মসজিদ বিজেপি সন্ত্রাসীরা ভেঙে ফেললেও তারা তাজমহলে কখনো হাত দেবে না। তাজমহল না ভাঙার পেছনে সম্রাজ্ঞী মুমতাজ মহল কিংবা সম্রাট শাহজাহানের প্রতি তাদের বিশেষ কোনো প্রীতির ব্যাপার নেই। নিজেদের স্বার্থেই মোদিগণকে মুঘল আমলের স্থাপনাগুলোর মধ্যে অন্তত তাজমহল সংরক্ষণ না করে উপায় নেই। বিগত 500 বছর ধরে বিদেশে ভারতের সবচেয়ে বিখ্যাত এবং তর্কাতীত নিদর্শন কিংবা চিহ্ন হলো তাজমহল। বিদেশের রাষ্ট্রপ্রধান কিংবা কোনো বিখ্যাত ব্যক্তি ভারত সফরে এলে তাজমহল অবশ্যই তাদের দ্রষ্টব্য তালিকায় অন্তর্ভুক্ত থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2020 সালে প্রথমবারের মতো 2 দিনের সফরে ভারতে এসে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তাজমহল দেখতে আগ্রা গিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পও স্বামী জেরার্ড কুশনারকে নিয়ে তাজমহলে গিয়েছিলেন। ইভাঙ্কা ট্রাম্প তাজমহলের সৌন্দর্যে বিমোহিত হয়েছিলেন। এছাড়া প্রতি বছর 6 লাখেরও অধিক বিদেশি পর্যটক শুধু তাজমহল দেখতে ভারতে আসেন। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় কোনো মুসলমান চরিত্র খুঁজে পাওয়া দুষ্কর হলেও নোবেল বিজয়ী কবি একমাত্র তাজমহলের কারণে সম্রাট শাহজাহানকে নিয়ে কবিতা লিখেছিলেন। সুতরাং এমন একটি বিশ্বখ্যাত কীর্তি ধ্বংস করায় সম্মতি প্রদান করা একেবারে উন্মাদ না হলে ভারতের কোনো সরকার প্রধানের পক্ষে সম্ভব নয়। তবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আগ্রাসী দেশটির কোনো প্রধানমন্ত্রী তাজমহল ভাঙার হঠকারী সিদ্ধান্ত নিলে আমি সেই বর্বরতায় দুঃখ পেলেও অসন্তুষ্ট হব না। কারণ তথাকথিত সেকুলার ভারত নিয়ে আমেরিকা ও ইউরোপের প্রভাবশালী সংস্থাসমূহের অন্ধত্বের অবসান হওয়া আঞ্চলিক শান্তির জন্য একান্ত জরুরি। ভারতের কথিত ধর্মনিরপেক্ষতা অনেক আগেই অবসান ঘটেছে। দেশটির প্রকৃত কট্টর সাম্প্রদায়িক ও হেজেমনিক চেহারা ক্রমশ উন্মোচিত হলে বিশ্ববাসী এই অঞ্চলের ছোট রাষ্ট্রগুলোর নিরাপত্তার প্রয়োজনীয়তা অধিকতর উপলব্ধি করতে সক্ষম হবে। দর্শক, এই ছিল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের এ সপ্তাহের মন্তব্য প্রতিবেদন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।